হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। খুবই কম সময়ে সহজ কিছু উপকরণে নিরামিষ দিনের জন্য এই টেস্টি নাস্তাটি বানাতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে কিছু বেসিক ভেজিটেবলস কেটে রাখতে হবে। যেমন এখানে আমি নিয়েছি 2 জনের জন্য নাস্তা বানাবো বলে বড় সাইজের গাজরের অর্ধেক পরিমাণ, আর খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব এইভাবে কুচিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এরই সাথে আমি নিয়েছি একটা টমেটো আর একটা ক্যাপসিকাম, তবে পুরো ক্যাপসিকামটা লাগবে না, অর্ধেক ক্যাপসিকাম দিয়েই হয়ে যাবে। এই ক্যাপসিকামটাকেও আমি খুব ছোট ছোট করে কেটে নিলাম, আর টমেটোকেও খুব মিহি করে কুচিয়ে নিলাম। এখানে আধা কাপ করে ছোলার ডাল আর গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। যেহেতু গোবিন্দভোগ আতপ চালের টেস্ট খুব ভালো হয়, তাই আমি নাস্তা বানাতে এই চালটারই ব্যবহার করেছি। আপনারা যে কোনো চাল দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন। গরম জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই গোবিন্দভোগ আতপ চাল আর ছোলার ডাল মিক্সিতে দিয়ে দিলাম। হাতের কাছে পাতিলেবুর রস না থাকায় আমি 1 চামচ ভিনিগার সামান্য জলে মিশিয়ে দিয়ে দিলাম। আপনারা পাতিলেবুর রস দিতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম কুচানো আদা 2 চামচ, কুচানো 2টো কাঁচা লঙ্কা, আধা কাপ জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিলাম। খেয়াল রাখবেন এই মিশ্রণ যেন খুব পাতলা না হয়ে যায়, নাহলে নাস্তাটা বানাতে অসুবিধা হবে। এবার এই মিশ্রণে দিয়ে দিলাম কুচানো সবজিগুলো। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হিং। এখানে হিং অ্যান্টি গ্যাসের কাজ করবে। অনেকেরই ভাজাভুজি খেয়ে গ্যাসের সমস্যা হয় বা অম্বলের সমস্যা হয়, হিং দিলে এই অম্বলের সমস্যাটা হবে না। 2 চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ প্রায় 1 চা চামচ হবে। সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে একটি পাত্রে 1 চা চামচ করে আস্ত জিরে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা তিল একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা নাস্তা বানাতে ফোড়ন হিসাবে ব্যবহার করব। এবার দিয়ে দিলাম আধা চা চামচ মতন খাবার সোডা। এই খাবার সোডাকে বেকিং সোডা বলা হয়। এতে নাস্তাটা মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। এখানে আমি রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। বড় সাইজের প্যানকেক বানানোর জন্য এইভাবে 2 হাতা ব্যাটার ঢেলে দিতে হবে। আঁচটা একদম কম করে রেখে ভাজতে হবে। ওপর থেকে এই ফোড়ন ছড়িয়ে দিলাম, ভিতর থেকে যাতে কাঁচা না থাকে তাই এইভাবে একটু ঢেকে রেখে কম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে আস্তে করে উল্টে দেব আর অপর দিকটাও ভেজে নেব। আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম, 2 মিনিট ঢেকে ভেজে নেব। এই রকম বড় সাইজ করে বানাতে পারেন, অথবা চাইলে ছোট ছোট সাইজ করেও এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন। পেঁয়াজ রসুন থাকে না, সুতরাং যারা পিওর ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুন খান না, তারাও এই নাস্তাটা বানাতে পারবেন। এখানে ছোলার ডালের পরিবর্তে আপনারা মুগ ডাল বা অড়হর ডাল দিয়েও নাস্তাটা বানাতে পারবেন। এই পরিমাপ ডাল আর চাল দিয়ে 4টে প্যানকেক তৈরি হলো। এই দেখুন কতটা সফট তৈরি হয়েছে। এইভাবে সহজেই বানাতে পারবেন, কোনো রকম চাটনি সস কিছু লাগে না, এমনি শুধুই খেতে খুব ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।